আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছেন যে আমাদের এখানে একটি মানসিক প্রতিবন্ধী একজন বয়স্ক মহিলা আমাদের বাজারে বসে আছেন। তিনি আমাদের এই ফুলকুড়ি বাজারে গত 2 দিন থেকে বসে আছেন। ইনি একটি মানসিক সমস্যায় যিনি ভুগছেন। আর এটি হচ্ছে ফুলকুড়ি বাজার 4 নং নিজামপুর ইউনিয়ন পরিষদ, নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আচ্ছা, আপনার নাম কি বলেন তো? রূপালী। রূপালী রূপালী আপনার স্বামীর নাম কি? আশরাফ আলী। আর আপনার ছেলেদের নাম কি? ছেলে মেয়ে? হ্যাঁ বলেন। আসমা খাতুন, রুবেল, রবিউল, নাসিমা, কি নাসরিন। আপনার ছেলেদের নাম কি? রবিউল, রুবেল, আর কি? নাসিমা। মেয়ের নাম? আরটার নাম কি বললেন? নাসরিন। আরটার নাম কি? আসমা খাতুন, আসমা বেগম। তাহলে আপনার 3টে মেয়ে 2টা ছেলে। আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, 12 কোনা, 14টি। আপনার বাড়ি কোথায় বলেন দেখি? হ্যাঁ, 26, 40, 25 না। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, পঙ্খী মেলা। আন্টি, আপনার বাড়ি কোথায়? বাড়ি আপনার বাড়ি এগুলাতে। আসলে ইনি মানে স্পষ্টভাবে ঠিকানা বলতে পারছেন না, কারণ তার গ্রামের বাড়ি কোথায় বা কোন জায়গাতে থেকে আসছে তিনি কিছুই বলতে পারছেন না সঠিকভাবে। তবে তার কথা অনুযায়ী তার নাম রূপেলী এবং তার সম্ভবত 3 মেয়ে এবং 2 ছেলে, যেটা তার কথায় বোঝা গেল। তা আপনারা যদি কেউ তাকে চিনে থাকেন বা আপনাদের কারো পরিচিত হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে উনি হচ্ছে যে গত 2 দিন থেকে আছেন ফুলকুড়ি বাজার। এটি হচ্ছে ফুলকুড়ি বাজার, নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। তিনি এই যে একটি খাবার পানি এবং এখানে একটি ব্যাগ দেখছেন, এই ব্যাগটি নিয়েই কিন্তু গত 2 দিন থেকে বসে আছেন। আমরা যে যতটুকু পাচ্ছে তাকে খাবার দিচ্ছি এবং তিনি এখানে বেশিরভাগ আম খেয়ে আছেন। আন্টি, হ্যাঁ আন্টি, আপনার বাড়ি কোন জায়গা একটু বলতে পারবেন না? আন্টি বলছে আপনার বাড়ি কোথায় বলতে পারবেন না? জায়গার নাম জানেন না? আপনার বাড়ি এলাকার নাম জানেন না? আপনার থানা কি? থানা? হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুর থানা। কি? রাজীবপুর ঘাটপাড়। হ্যাঁ, রংপুর জেলা। থানা হইলো তোমার। হ্যাঁ, তিস্তার ব্রিজ আছে না? হ্যাঁ, নওগাঁ বিদেশ। হ্যাঁ, সেইটা হলো থানা। তবে তার যেটা ভাষা অনুযায়ী মনে হচ্ছে তার বাড়ি নওগাঁ বা রংপুর এলাকার দিকে। তার মানে ভাষা দিক দিয়ে আমরা যেটা সন্দেহ করছি, তিনি কিন্তু মোটামুটি মনে হচ্ছে ভদ্র পরিবারেরই একজন। তিনি মানসিক প্রতিবন্ধী, তিনি কথা ঠিকভাবে বলতে পারছে না। তা আপনাদের যদি কেউ কারো পরিচিত হয়, আপনারা আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। হয়তো বা আপনারা তাকে খুঁজছেন, তার ছেলেমেয়েরা হয়তো তাকে খুঁজছেন, কিন্তু হয়তো খুঁজে পাচ্ছেন না। আসলে একটা মা হারানো কত কষ্ট যার নেই সে বুঝে। ইনি অনাহারে। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। মুখ ধরে নাই। হ্যাঁ, মুখ ধরে নাই না ধরছে। ধরছে। আচ্ছা আচ্ছা, সব গাড়ি নিচ্ছে, সাবান গাড়ি নিচ্ছে। হ্যাঁ, যত কিছু সব গাড়ি নিচ্ছে, সব কেড়ে নিয়েছে আপনার। যাক, আপনাদের কাউরে পরিচিত হলে আপনারা অবশ্যই এনাকে একটু খুঁজে বের করবেন এবং আপনারা ভিডিওটি একটু বেশি শেয়ার করবেন, যেন তার ছেলে মেয়েদের কাছে অন্তত এই ভিডিওটি যে গিয়ে পৌঁছায় এবং তারা যেন তার মাকে বা তার পরিবারকে যেন খুঁজে পায় এবং সেও যেন তার পরিবারের কাছে গিয়ে পৌঁছতে পারে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।